ব্রেকিং নিউজ, অবশেষে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। যাতায়াত ভাতা ৩,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহুদিনের অপেক্ষা শেষ হল। বহু আলোচনা, বৈঠক, সুপারিশ আর মতবিনিময়ের পর অবশেষে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছে কমিশনের ঘনিষ্ঠ সূত্র। এই গেজেটের মাধ্যমে বেতন কাঠামো, ভাতা, ইনক্রিমেন্ট এবং গ্রেড ভিত্তিক সুবিধার ব্যাপারে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরিজীবীদের দাবিদাওয়াগুলো পর্যালোচনা করে এতে নতুন কাঠামো কেমন হতে পারে তার একটি সম্ভাব্য রূপরেখা তুলে ধরা হয়েছে। নতুন বেতন কাঠামো বড় সিদ্ধান্ত। গেজেট অনুযায়ী নতুন পে স্কেলে বেতন হবে ১:৪ অনুপাতে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা আর সর্বোচ্চ বেতন বেড়ে দাঁড়িয়েছে ১,৪০,০০০ টাকায়। আগের যে কোনো সময়ের তুলনায় এই বর্ধিত কাঠামোকে বিপ্লবাত্মক বলা হচ্ছে। এই কাঠামো বাস্তবায়িত হলে নিম্ন, মধ্য ও উচ্চ গ্রেডের অভিকর্তাদের বেতনে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন ১:৪ অনুপাত দেশে বেতন বৈষম্য কমিয়ে আনতে এবং কর্মপরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভাতায় বড় পরিবর্তন। চাকরিজীবীদের সবচেয়ে আলোচিত দুটি ভাতা, যাতায়াত ভাতা ও চিকিৎসা ভাতা, এতে বড় পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাসে যাতায়াত ভাতা ৩,০০০ টাকা। আগে যে পরিমাণ ছিল তা দিয়ে বড় শহরে যাতায়াত খরচ পূরণ করা সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ ছিল কর্মচারীদের। তাই নতুন কাঠামোয় যাতায়াত ভাতা বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই ভাতা বৃদ্ধির দাবি জোরালো ছিল। হাসপাতালে চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা। বাজারে ওষুধের দাম দিন দিন বাড়তে থাকায় চিকিৎসা ভাতা ১৫০০ বা ২,০০০ টাকা আর কোনোভাবেই যথেষ্ট ছিল না। এই বাস্তবতায় গেজেটে চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। চাকরিজীবীরা বলছেন এটি তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে। গেজেটটি কিভাবে তৈরি হল? সূত্র জানাচ্ছে, গত কয়েক মাসে পে কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মচারী ইউনিয়নের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। কমিটির সদস্যরা দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, বাজার দর, কর্মচারী চাহিদা এবং সরকারি অর্থনৈতিক সক্ষমতার উপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করেছেন। আলোচনা, সমীক্ষা, বৈঠক সব মিলিয়ে প্রায় ৮০% কাজ শেষ। সূত্র বলছে, নতুন কাঠামোর খসড়া তৈরির অর্ধেকের বেশি কাজ আগেই হয়ে গেছিল। এরপর চলতি নভেম্বর মাসে সচিবদের সঙ্গে বৈঠকে নতুন বেতন কাঠামোর সম্ভাব্য রূপ নিয়ে মতামত নেওয়া হয়। তাদের পরামর্শ অনুযায়ী আরও কিছু সংশোধন যোগ করে প্রকাশ করা হয় এই গেজেট। পে স্কেল বাস্তবায়ন কবে? নিউজ অনুযায়ী বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা হতে পারে জানুয়ারির শুরু থেকে। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা নেই। অনেকেই মনে করছেন পে কমিশন আনুষ্ঠানিকভাবে সুপারিশ জমা দিলে প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। কর্মচারীদের প্রতিক্রিয়া। গেজেট ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো কর্মচারী শুভেচ্ছা, আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন। তাদের মধ্যে অনেকের মতে, এটাই আমরা চেয়েছিলাম, বাস্তবভিত্তিক এবং সম্মানজনক বেতন কাঠামো। আবার কেউ কেউ বলছেন, এটি যদি বাস্তবায়িত হয় তাহলে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করবে। উল্লেখযোগ্য অংশের কর্মচারী এখনও অপেক্ষায় কবে এই সুপারিশ বাস্তবে রূপ নেবে। বিশেষজ্ঞদের মতামত। অর্থনীতিবিদরা বলছেন, নতুন কাঠামোটি যদি বাস্তবে প্রয়োগ করা হয় তাহলে সরকারি খাতে ব্যয় বাড়বে ঠিকই, তবে কর্মচারীদের জীবনযাত্রা উন্নত হবে, কর্মতৎপরতা বাড়বে এবং সার্বিকভাবে প্রশাসনে ইতিবাচক প্রভাব পড়বে। এক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রেও একই ধরনের বেতন বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন এরকম সব আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।